যাও, আমেরিকা যাও, কানাডা যাও, এদিক সেদিক যাও, কিন্তু কপাল পোড়া মুসলমান সৌদি আরব তুমি হজ করার জন্য যাইতে পারো না। আছে না নাই? আছে। এই জন্য হজ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ফাকালা আইয়ুহান নাস قد فرض الله عليكم حجا فحجوا। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য বললেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কোন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, যে প্রত্যেক বছরে কি হজ করতে হবে নাকি কতবার হজ করা ফরজ? এইভাবে সাহাবী তিনবার জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, তুমি বারবার জিজ্ঞাসা করতেছিলে হজ কি প্রতি বছর ফরজ নাকি জীবনে একবার ফরজ? আমি যদি তখন বলে দিতাম প্রত্যেক বছর হজ করা ফরজ, তাহলে তোমাদের জন্য প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ, কিন্তু কষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাররাতান ওয়াহিদাতান, যে কোন মুমিন মুত্তাকি মুসলমানের জন্য শুধু একবারই হজ করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি সে আরো বারবার হজ করে তাহলে এটা তার জন্য নফল হবে। দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাপ এবং স্ত্রী এবং ছেলে তিনজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে কবুল করছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান মুমিন মুত্তাকি হজ করার জন্য গেলে এই প্রত্যেকটা জায়গার আমল করা অপরিহার্য করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রেখে পানি আনার জন্য বারবার দৌড়াদৌড়ি করতেছিলেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যেই ব্যক্তিরা যেই হাজিরা হজ করতে যায় তাদের জন্য এই সাফা মারওয়া সাই করা আল্লাহ পাক রব্বুল আলামিন হজের আরকানের মধ্যে, হজের রুকনের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ। দৌড়াদৌড়ি করতে হবে। ও ভাই, আল্লাহ হজ করতে যাবেন, অন্যান্য রাষ্ট্রে দেখা যায় তারা যুবক বয়সে হজ করতে যায়। ঠিক। হজের রুকনগুলি অত্যন্ত কঠিন। আপনাকে পাহাড়ে উঠতে হবে, আপনাকে সাফা মারওয়া সাই করতে হবে, আপনাকে বাইতুল্লাহ 7টা চক্কর দিতে হবে, আপনাকে শয়তানকে কঙ্কর মারতে হবে। এটা বুড়া মানুষের কাজ না, এটা কি না, যুবক মানুষের কাজ। এই জন্য যুবকরা যারা মালদার আসল, যারা হজ করতে যাওয়ার সামর্থ্য রাখো, তারা যুবক বয়সে অন্তত একবারে 60-70 বছর হয়ে গেলে, তখন অবসর হয়ে গেলে হজ করে এসে আর কোনো কাজ করবো না, এরকম একটা ধারণা বাংলাদেশ এরকমই করে না। হজ যখন খরচ হয়েছে, যখন আপনি হজ করতে গিয়ে আপনার সামর্থ্য আছে এবং আপনি হজ করে সুন্দরভাবে ফিরে আসতে পারবেন, সুস্থ আছেন এবং পরিবার পরিজনের ভরণ পোষণ দিয়ে যেতে পারবেন, হ্যাঁ, এরকম মালদার পেলে তার উপর হজ ফরজ। সুবহানাল্লাহ। আপনাকে হজ করতে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপর হজ ফরজ হওয়া সত্ত্বে তার সব কিছু হজে যাওয়ার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও যেই ব্যক্তি 1 বছর বিলম্ব করে, 2 বছর বিলম্ব করে, 3 বছর বিলম্ব করে, 4 বছর বিলম্ব করে, 5 বছর বিলম্ব করে, সে হজে যায় না। এই এক একটা সে অজুহাত দেখায়, হজে যায় না। আল্লাহ হাবিব বলে, তুমি হইলা কপাল পোড়া, তুমি হইলা আল্লাহ আল্লাহ। হয়তো তোমার নসিবে আল্লাহ হজ আর দিবে না। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা, হজ করা আপনার আমার যারা ক্ষমতা রয়েছে তাদের জন্য একটা ইমানের দাবি। আপনার আমার এই আকাঙ্ক্ষা থাকা এটাও ইমানের অন্তর্ভুক্ত। এই জন্য দেখেন, সেই ইসমাঈল আলাইহিস সালাম পা দিয়ে নাড়াচাড়া করতেছিলেন, সেখানে ঝমঝম করে পানি আল্লাহ জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
যেই পানি থেকে অগণিত হাজিরা সারা বিশ্বের মধ্যে হজ করে উমরা করে যাইতেছে, আর তারা টন কেমন পানি নিতেছে, কিন্তু পানি কোনো কমে না, পানি কমে না, যেরকম পানি কমে, পানি কমে না। এই মক্কা শরীফে এই পানি সাপ্লাই দিতেছে, মদিনা শরীফে নিতেছে, সারা বিশ্বের মানুষ নিতেছে, এই পানি কোনো কমে না। সুবহানাল্লাহ। এই জন্য এই মক্কা শরীফ সারা উম্মতের মুহাম্মাদের জন্য একটা বরকতের স্থান, বরকতের জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সারা উম্মতের মুহাম্মাদের জন্য এমন একটা কেন্দ্রবিন্দু সৃষ্টি করে দিয়েছেন যে বান্দা তুমি গুনাহ করবা আর এই মক্কা শরীফে গিয়ে তুমি হজ করে আসবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই গুনাহ মাফ করার জন্য একটা মাধ্যম তৈরি করে দিয়েছেন। হ্যাঁ। এই জন্য আপনাকে আমাকে হজ করার জন্য অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে, নিয়ত করতে হবে। আপনি আমি যদি নিয়ত করতে পারি আর চেষ্টা করতে পারি, তাহলে দেখা যাবে এই হজ করা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ। এটা দেখে যাবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই থেকে যাবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ মুফতি বিক্রি করে দেব। মাওলানা মাইন উদ্দিন মাদারীপুরি বয়ান করতেছেন, তাদের বয়ান শুনবো ইনশাল্লাহ। সাংবাদিক সাহেব, এই তো সাংবাদিক সাহেব।